প্রণাম। আজকেও সেই দক্ষিণেশ্বর কালীবাড়ি সেই কথা। ঠাকুর বলছেন যে ওই যে সানাই বাজে, যারা ঠাকুর কিন্তু লক্ষ্য করেছেন এটা ঠিক, ওই যে সানাই যখন বাজে একজন তো শুধু একটা পোঁ করে একটা কন্টিনিউয়াস একটা বাজিয়ে যায়, দুজন থাকে সানাই বাদক, আর যিনি মেন গানটা করেন মানে সুর যিনি ধরেন তিনি সারে গামা পাধানির সাথে পুরো একদম 7টা সুরের সেই সানাইয়ের মধ্যে নানা রকম রাগ ফাগগুলো করেন, কিন্তু ওই সাপোর্টিংয়ে পো করে ওটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকে। তো ঠাকুর বলছেন দেখ ভাই, ওই শুধু যদি পো ধরে থাকে তাহলে কি আর শুনতে ভালো লাগে? তার সাথে তো যে সুরটা হচ্ছে তবেই না সানাইয়ের মজা। তো আমিও একটু ওই রসে বসে থাকতে চাই, ওই শুধু কাঠখোট্টা জীবন তো আমি একটু খাবো, এই এই ধর আমি মায়ের নাম করি বলে তো আমি খেতে পাই। এই যে মায়ের নাম করি বলে তোরা মাঝে মাঝে আমাকে এক ধামা জিলিপি নিয়ে আসিস, একটু মিষ্টি নিয়ে আসিস, ফল পকোড়া নিয়ে আসিস, তারপর মাঝে মাঝে লোকে ডাকে, তার বাড়িতে আমরা যাই, এটা তো মায়ের নাম করি বলেই আমি এগুলো পাই। শুধু শুধু কি পাই? মা কি আমাকে শুধু শুধু খাওয়ায়? মায়ের নাম করি আমি পাই। সুতরাং একটু রসে বসে, ঠাকুর একটু খেতে তো ভালোবাসতেন। যাই হোক, ঠাকুর মাকে গিয়ে একদিন বলছেন যে মা, আমি তো এখানে থাকি দক্ষিণেশ্বর, এত কলকাতায় থাকে হচ্ছে মাস্টার, মানে মহেন্দ্রলাল গুপ্ত যিনি শ্রীম, যিনি রামকৃষ্ণ কথার মৃত রচয়িতা, বলছে ওকে একটুখানি চৈতন্য দে। তখন মায়ের সাথে কথা হচ্ছে, হ্যাঁ ওই 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 একানা দে, একানা, তাতেই হবে, তাতেই হবে। মানে 16 আনায় তো 1 টাকা, তার মধ্যে 16 আনার মধ্যে 1 আনা তুই ওকে দে, তাহলেই হবে। কেননা মাস্টারমশাই যেগুলো ঘটনাগুলো রেগুলার শুনতেন, ঠাকুর যে যেভাবে বলতেন, সেগুলো কিন্তু উনি সব কিন্তু উনি ওনার ব্রেনে স্টোরেজ হয়ে যেত। পরে উনি বাড়িতে গিয়ে ধ্যান করতেন, ধ্যানে চোখ বুজে বসতেন, তারপরে সেইগুলো আবার রিকল করে উনি আবার লিখতেন। সুতরাং এইটা একটা, এবং অবিকল যা বলেছেন সেইটাই, তার মধ্যে কোনো রকম বাড়তি কিছু নেই বা কোনো রকম কমতিও কিছু নেই। একদম কোন মাস, কোন কাল, কোন নক্ষত্র, কোন তিথি, সবগুলো দিয়ে উনি লিখতেন। এইগুলো মনে রাখা কিন্তু চারটিখানি কথা নয়। ওই 1% চৈতন্য যেটা ঠাকুর মাকে বলেছিলেন ওকে দেওয়ার জন্য, সেটা পরবর্তীকালে ঠাকুর বলেও ছিলেন এবং সেটা কথার মৃততে উল্লেখও আছে। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।